হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল এপিজি তন্ময়। আমি এখানে মাধ্যমিক এবং বিভিন্ন ক্লাসের বিভিন্ন ধরনের এডুকেশনাল ভিডিও শেয়ার করব সাবজেক্ট ওয়াইজ, এবং তার সঙ্গে জব রিলেটেড বিভিন্ন টপিকগুলো নিয়েও খুব ভালো করে আলোচনা করব। যদি তোমরা চাও যে তোমাদের কাছে এই ভিডিওগুলো পৌঁছায়, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং তার সঙ্গে বেল বাটনটিও ক্লিক করে দাও যেন তোমাদের কাছে আগে পৌঁছায়। এবং তার সঙ্গে তোমরা যদি এই যে বিভিন্ন ভিডিওগুলোতে যেগুলো করানো হচ্ছে, তাহলে সেই ভিডিওগুলোর যদি তোমরা পিকচারাইজেশন চাও বা ছবিগুলো যদি চাও, তাহলে আমার ডেসক্রিপশানে আমার লিঙ্ক দেওয়া আছে ফেসবুক পেজ থেকে। তোমরা সেই পিকচারগুলো ডাউনলোড করতে পারো এবং সহজেই অঙ্কগুলোকে ধাতস্থ করতে পারো, কারণ প্র্যাকটিস মেক্স পারফেক্ট। তো সেই জন্য সঙ্গে থাকো। তাহলে চলো শুরু করা যাক আজকের বিষয়। আজকে আমরা করব কোষে দেখি 9.3। কোষে দেখি 9.3তে কি বলেছে যে m প্লাস 1/m সমান সমান √3 হলে তোমরা 1 নাম্বার m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার ইকুয়াল টু কত, এবং 2 নাম্বার m কিউব প্লাস 1/m কিউব সমান সমান কত। তাহলে করে ফেলি। m প্লাস 1/m এটা হলো আমাদের অস্ত্র, তাহলে এটা দিয়ে আমরা কাজ করব। লিখে ফেললাম। আমরা জানি m প্লাস 1/m ইকুয়াল টু √3। তাহলে এবার উভয় দিকে বর্গ করে পাই। উভয় দিকে বর্গ মানে কি? সমান সমানের এদিকেও বর্গ করব, সমান সমানের ডান দিকেও বর্গ করব। করলাম। পরের লাইন দাঁড়িয়ে গেল a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে সূত্র কি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু √3 এর স্কোয়ার করলে কত? 3 হয়। কারণ √3 এর হোল স্কোয়ার করলে কি হয়? √3 ইন্টু √3, দ্যাট মিনস 3। ওকে, তাহলে বা m স্কোয়ার প্লাস 2mm কাটা প্লাস 1/m হোল স্কোয়ার করলে 1/m স্কোয়ার ইকুয়াল টু 3। ঠিক আছে, তাহলে দাঁড়ালো কি? অতএব এই যে 2টাকে প্লাস 2টাকে আমরা এদিকে নিয়ে গেলাম, তাহলে কি হয়ে গেল? এটা -2 হয়ে গেল। তাহলে কি দাঁড়ালো লাইনটা? m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার ইকুয়াল টু 3 - 2। ওকে, তা অতএব m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার ইকুয়াল টু 3 - 2 করলে কত হয়? 1। তাহলে এটা তোমাদের অ্যান্সার। 2 নাম্বার কি বলেছে? 2 নাম্বার বলেছে m কিউব প্লাস 1/m কিউব সমান সমান কত। তাহলে আমরা জানি আমাদের অস্ত্রটা কী ছিল? m প্লাস 1/m ইকুয়াল টু √3। ঠিক আছে, এটা আমাদের ছিল অস্ত্র। তাহলে আগেরটা যেমন উভয় দিকে বর্গ করেছিলাম, তেমনই এটা করব কি? উভয় দিকে ঘন করে পাই। উভয় দিকে ঘন করলে কি হবে? a প্লাস বি হোল কিউবের ফর্মুলা কি? a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার। ওকে, কারণ একের স্কোয়ার করলে 1 হয়, সেই জন্য m স্কোয়ার প্লাস 1/m হোল কিউব ইকুয়াল টু 3√3। আচ্ছা স্যার, 3√3 কী করে আসলো এটা থেকে? 3√3 এই জন্য আসলো কারণ তোমরা দেখো √3 এর হোল কিউব করলে কি হয়? √3 ইন্টু √3 ইন্টু √3। তাহলে এই দুটো √3 গুণ করলে কত হলো? 3, আর √3 থেকে গেল। ওকে, নেক্সট অঙ্ক হচ্ছে, তাহলে পরের লাইন দাঁড়ালো m কিউ প্লাস 3am দিয়ে amটাকে কাটলে একটা m থাকে, তাহলে 3m প্লাস 3am দিয়ে নিচের mটাকে কাটলে একটা m থাকে, তাও আবার নিচে। তাহলে 1/m প্লাস 1/m হোল কিউব করলে 1 এর কিউব হচ্ছে 1 আর m এর কিউব হচ্ছে m কিউব ইকুয়াল টু 3√3। ক্লিয়ার? পরের লাইন দাঁড়ালো m কিউব প্লাস 1/m কিউব, মানে এইটাকে আমি নিয়ে আসলাম এটার পাশে। ঠিক আছে, আর এই দুটোকে লিখে দিলাম তারপরে প্লাস 3m প্লাস 3 ইন্টু 1/m ইকুয়াল টু 3√3। ক্লিয়ার? নেক্সট লাইন দাঁড়ালো, দেখো m কিউব প্লাস 1/m কিউব প্লাস
3 ইন্টু এম প্লাস 1/m, ঠিক আছে, তাহলে ইকুয়াল টু 3√3, ওকে। তাহলে এম কিউ প্লাস 1/m³ প্লাস 3 থাকলো m প্লাস 1/m কত, √3, তাহলে √3 এখানে বসিয়ে দিলাম ইকুয়াল টু 3√3। ওকে, ক্লিয়ার। নেক্সট লাইন কি দাঁড়িয়ে যাচ্ছে, তাহলে এইটা তো আনচেঞ্জ থাকলো, পরিবর্তন হলো না, লিখে দিলাম সমান সমান এই যে প্লাস 3√3 এটাকে এই সাইডে নিয়ে গেলাম, সমান সমানের এই সাইডে নিয়ে গেলাম, তাহলে কি হয়ে গেল মাইনাস 3√3। তাহলে 3√3 কাটা, পড়ে থাকলো 0, 0 হচ্ছে তোমাদের অ্যান্সার। চলে আসি বি নাম্বারে। বি নাম্বারে কি বলেছে, দেখাই যে √5 প্লাস √3 বাই √5 মাইনাস √3 মাইনাস √5 মাইনাস √3 বাই √5 প্লাস √3 সমান সমান 2√15। আচ্ছা স্যার, এখানে তো বলেছে দেখাই যে, আপনি কেন লিখেছেন প্রমাণ করো। দেখো, তোমাদের এখানে দেখাই যে বলেছে ঠিকই, কিন্তু তোমাদেরকে এটা বুঝতে হবে যে দেখাই যে কথাটার মানেই হচ্ছে প্রমাণ করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইড লিখে ফেললাম, লেফট হ্যান্ড সাইড কোনটা, এটা, তাহলে √5 প্লাস √3 বাই √5 মাইনাস √3 মাইনাস √5 মাইনাস √3 বাই √5 প্লাস √3 লিখে ফেললাম। আচ্ছা, আমি বলেছি এটাকে তোমরা করণী নিরসন করেও করতে পারো, দুটোকে আলাদা আলাদা করণী নিরসন করেও করতে পারো, বা এই পদ্ধতিতেও করতে পারো, যেটা তোমাদের মনে হয়। তাহলে আমি কি করলাম, হর দুটোকে এখানে লসাগু করে দিলাম, তাহলে ভগ্নাংশের যোগ বিয়োগে এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ হয়ে গেল। কেন হয়েছে আগের ভিডিওতে তোমরা দেখেছো, আগের ভিডিওতেও এরকম ধরনের অঙ্ক ছিল 8 নম্বরে। তাহলে √5 প্লাস √3 ইন্টু √5 প্লাস √3 গুণ করলে কী হয়ে গেল, a প্লাস বি ইন্টু a প্লাস বি, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই জানাবে, আমি বোঝানোর চেষ্টা করব আবার। এবার a মাইনাস বি ইন্টু a প্লাস বি, তাহলে কী দাঁড়ালো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে a মাইনাস বি ইন্টু a প্লাস বি এর সূত্র কি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার এটার সূত্র কি, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি। আচ্ছা, আমি এখানে একটা ইয়ে করেছি, দেখো এইটা গোটাটাই যদি a হয়, এটা গোটাটাই যদি b হয়, তাহলে কি আছে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কি দাঁড়ালো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। ক্লিয়ার? আর এটা √5 হোল স্কোয়ার করলে 5 মাইনাস √3 হোল স্কোয়ার করলে 3, তাহলে এখানে ব্র্যাকেটটা তুলে দিলে কি হয়ে গেল, √5 প্লাস √3 প্লাস √5 মাইনাস √3, আর এখানে √5 প্লাস √3 মাইনাস √5 মাইনাসে মাইনাসে প্লাস √3। ক্লিয়ার? আর নিচে পড়ে থাকলো 5 মাইনাস 3 করলে 2 সমান সমান কি দাঁড়ালো, দেখো √3 এবং √3 কাটা চলে গেল, কারণ √3 এর সাংখ্যমান দুটো একই কিন্তু চিহ্নটা আলাদা আছে, তাই এখানে √5 চলে গেল, কারণ তাদের সাংখ্যমানটা একই কিন্তু চিহ্নটা আলাদা আছে তাই। ওকে, তাহলে দাঁড়ালো কি, √5 প্লাস √5 ইন্টু √3 প্লাস √3 বাই 2, তাহলে এটা কি হলো 2√5 ইন্টু 2√3, 2 যে কোনো এটাও কেটে দিতে পারো বা তোমরা এটাও কাটতে পারো, আমি এটা কেটেছি। তাহলে দাঁড়ালো কি 2 ইন্টু √5 ইন্টু √3 মানে 2 ইন্টু √5 ইন্টু 3 2√15 সমান সমান RHS প্রুফড। এবার 2 নম্বরের এই নাম্বারটা কি বলেছে, সরল করো কি, এই নাম্বারটা বলেছে √2 প্লাস √3 ব্র্যাকেটে 3 প্লাস √1 মাইনাস √2 ইন্টু 2 মাইনাস √3 বাই √3 ইন্টু √3 মাইনাস 1। ওকে, তাহলে এইবার আমরা সরল করব কোনটার, এই অঙ্কটার সরল করব। ওকে, ক্লিয়ার?
তাহলে আমরা দেখছি এখানেও √2/√3 আছে, এখানেও √2/√3 আছে। তাহলে √2/√3টাকে কমন নিয়ে নিলাম। ভেতরে পড়ে থাকলো কোনটা? এখানে পড়ে থাকলো এটা, আর এখানে পড়ে থাকলো এটা। ঠিক আছে, তাহলে আবার আমরা নিচের দুটোকে লসাগু করে দিলাম। ঠিক আছে, এইটা সেম থাকলো। ঠিক আছে, এইটা কোনো পরিবর্তন হবে না। তাহলে এই দুটোকে আমরা লসাগু করে দিলে দাঁড়ালো এটা, তাহলে এটার সঙ্গে গুণ হলো এটা, এটার সঙ্গে গুণ হলো এটা। ঠিক আছে, কারণ তোমরা এটা অলরেডি আগের অঙ্কগুলো বা আগের ভিডিওতে তোমরা স্পষ্টভাবে এটা আমার বলা আছে। তোমরা যদি পারো তাহলে ওই ভিডিওটিও দেখে নাও, তাহলে তোমাদের সম্পূর্ণ জিনিসটা খুব ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে √2/√3 থাকলো। এবার এটা আর এটা গুণ করলে কি হয়ে গেল? 2√3 মাইনাস 2 √3 ইন্টু √3 করলে √3 ইন্টু 3 মাইনাস √3 মাইনাস এইটা গুণ করলে আমি ব্র্যাকেটে রাখলাম, কি রাখলাম? 2√3 ইন্টু 2 মাইনাস √3 ইন্টু √3 মাইনাস √3, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আর এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে কী হয়ে গেল? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। পরের লাইন কি হয়ে গেল? এটা তো অপরিবর্তিত, তাহলে পরের লাইন হয়ে গেল আমি এই জিনিসটাকে বার করে আনলাম, এই জিনিসটাকে বের করে এনে পুরো লাইনটা লিখে দিলাম। ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো? 2√3 মাইনাস 2 প্লাস 3 মাইনাস √3 মাইনাস ব্র্যাকেটের ভিতর 2√3 প্লাস 2 মাইনাস 3 মাইনাস √3, আর নিচে √3 এর স্কোয়ার করলে কত? 3 মাইনাস 1 এর স্কোয়ার করলে 1। তাহলে এখানে এইটা করলে কি হলো? +1, কারণ চিহ্ন দুটো আলাদা আছে, 3 থেকে 2 মাইনাস গেল, তাহলে 1। আর দুটো √3 থেকে একটা √3 বিয়োগ গেলে √3। অনুরূপভাবে এখানেও করা হয়েছে, দাঁড়িয়েছে √3 মাইনাস 1। তাহলে এবার ব্র্যাকেটটা আমরা তুলে দিলাম, কি হলো? √3 প্লাস 1 মাইনাস √3 প্লাস 1, কারণ মাইনাসে মাইনাসে প্লাস 1, ওকে, বাই 2। তাহলে √3 কাটা গেল কেন? কারণ সাংখ্য মান সমান, কিন্তু এটার সামনে প্লাস আছে, এটার সামনে মাইনাস আছে, চিহ্ন আলাদা আছে। তাহলে দাঁড়ালো এই যে +1 এই দুটা হয়ে গেল যোগ, তাহলে কত দাঁড়ালো? 2 দাঁড়ালো। তাহলে নিচেও 2 ছিল, 2 কাটা 1 থাকলো, তাহলে পড়ে থাকলো কি? √2/√3। এবার √2/√3কে এইটাকে আমরা করণী নিরসন করব। কি করব? উপরে নিচে √3 দিয়ে গুণ করলাম, তাহলে নিচে হয়ে গেল 3, √3 গুণ করলে 3, আর উপরে হয়ে গেল √2 ইন্টু 3, তাহলে উপরে দাঁড়ালো √6, নিচে দাঁড়ালো 3। দিস ইজ ইয়োর অ্যান্সার। এবার বি নাম্বার কি বলেছে? 3√7/√5 প্লাস √2 মাইনাস 5√5/√2 প্লাস √7 প্লাস 2√2/√7 প্লাস √5। তাহলে আমরা এইখানে করব কি? এটার করণী নিরসন, এটারও করণী নিরসন, এটারও করণী নিরসন। ঠিক আছে, আলাদা আলাদাভাবে। তাহলে 3√7/√5 প্লাস √2 লিখে দিলাম। নিচেরটার করণী নিরসন করতে গেলে a প্লাস বি আছে, a মাইনাস বি আনবো, a মাইনাস বি আনলাম, উপরে নিচে a মাইনাস বি দিয়ে গুণ করলাম, ওকে, মাইনাস 5√5/√2 প্লাস √7 দিয়ে। এটাকে করণী নিরসন করতে গেলে a প্লাস বি আছে, তাহলে আনলাম আমরা a মাইনাস বি বা √2 মাইনাস √7, উপরেও √2 মাইনাস √7। ঠিক আছে, প্লাস 2√2/√7 প্লাস √5 ছিলই, এটা ছিলই। ঠিক আছে, তাহলে উপরে নিচে আমরা আনলাম √7 মাইনাস √5, নিচে এবং উপরে দুটোতেই আনলাম √7 মাইনাস √5। ওকে, কেন? কারণ a প্লাস বি আছে, ইন্টু a মাইনাস বি করলে করণী নিরসন হয়ে যাবে। এটা তোমরা আগের ভিডিওতেই অলরেডি দেখে। এইবার তাহলে এইটাকে কি করলাম? a প্লাস বি ইন্টু a মাইনাস বি, কী দাঁড়ালো? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, তারপর এই 3√7 দিয়ে এটাকে গুণ করলে কী হয়ে গেল? 3 ইন্টু √7 ইন্টু 5 মাইনাস 3 ইন্টু √7 ইন্টু 2,
ওকে, মাইনাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে দাঁড়ালো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দাঁড়ালো। তাহলে উপরেরটা এবার গুণ করলে কী হয়ে গেলো 5 ইন্টু রুট ওভার 5 ইন্টু 2 মাইনাস 5 ইন্টু রুট ওভার 5 ইন্টু 7, ক্লিয়ার, প্লাস 2 রুট ওভার 2 ইন্টু 7 মাইনাস 2 রুট ওভার 2 ইন্টু 5। কেন? এই যে 2 রুট 2 দিয়ে এটাকে গুণ করলাম, ঠিক আছে, কিন্তু নিচেরটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে কী দাঁড়ালো, পরের লাইনটা দাঁড়ালো 3 রুট 35 মাইনাস 3 রুট 14 মাইনাস 5 রুট 10 মাইনাস 5 রুট 35 প্লাস 2 রুট 14 মাইনাস 2 রুট 10। আচ্ছা, এগুলোর নিচে কি রুট 5-এর হোল স্কোয়ার করলে 5, রুট 2-এর হোল স্কোয়ার করলে 2, অনুরূপভাবে এগুলোও, ঠিক আছে। তাহলে এবার এই দুটো থেকে আমি 3 কমন নিয়ে নিলাম, 3 কমন নিয়ে নিলে কি পড়ে থাকলো ভিতরে, রুট 35 মাইনাস রুট 14, আর নিচে 5 মাইনাস 2 করলে 3, 3 3 কাটা, ঠিক আছে। অনুরূপভাবে এগুলোও 5 কমন নিয়ে নিলাম, 5 কমন নিয়ে নিলে নিচে থাকলো -5, কারণ এর সামনে কিছু না, মানে কি আছে প্লাস, চিহ্ন দুটো আলাদা, তাহলে বড়টার থেকে ছোটোটা বিয়োগ গেল, কিন্তু বড়টার চিহ্নটা বসলো। এবার ভেতরে থাকলো কি রুট 10 মাইনাস রুট 35 প্লাস 2 কমন রুট 14 মাইনাস রুট 10 বাই 7 মাইনাস 5 করলে 2, 2 2 কাটা, ঠিক আছে। তাহলে পরের লাইন দাঁড়ালো ব্র্যাকেটের ভিতরে রুট 35 মাইনাস রুট 14। আচ্ছা স্যার, এখানে মাইনাস ছিল, এখানে প্লাস হলো কী করে? তাহলে বলা বাহুল্য এই যে মাইনাস মাইনাস গুণ হয়ে গেল, মাইনাসে মাইনাসে প্লাস, দেন রুট 10 মাইনাস রুট 35 প্লাস রুট 14 মাইনাস রুট 10, ক্লিয়ার। এবার ব্র্যাকেটটা তুলে দিলাম, ব্র্যাকেটটা তুলে দিলে কী হয়ে গেল, রুট 35 মাইনাস রুট 14 প্লাস রুট 10 মাইনাস রুট 35 প্লাস রুট 14 মাইনাস রুট 10। তাহলে এইবার দেখো এখানে কিছু নেই, মানে প্লাস আছে, রুট 35 মাইনাস রুট 35। আগের অঙ্কগুলো যদি তোমরা ভিডিওতে দেখে থাকো তাহলে অবশ্যই এটা বুঝতে পারবে কেন কাটাকাটিটা গেল। আমি বলবো না এটা, তোমরা অবশ্যই বোঝার চেষ্টা করো, না হলে আগের ভিডিওটাও দেখো, যদি তাও অসুবিধা হয় তাহলে জানাও, আমি জানিয়ে দেবো আবার। অনুরূপভাবে এটা কাটা গেল, এটা কাটা গেল, তাহলে সবগুলোই যদি কাটা যায় তাহলে 0 হচ্ছে তোমাদের অ্যান্সার। পরের অঙ্কটা চলে যাই। পরের অঙ্কটাতে কি বলেছে, সি 4 রুট 3 বাই 2 মাইনাস রুট 2 মাইনাস 30 বাই 4 রুট 3 মাইনাস 18 মাইনাস রুট ওভার 18 বাই 3 মাইনাস রুট 12। ওকে, ক্লিয়ার, সুন্দর অঙ্ক, সুন্দর অঙ্ক দেখেই। তাহলে আমরা কি করব, এটাকে করণী নিরসন, এটাকেও করণী নিরসন, এটাকেও করণী নিরসন করলাম, করলে দাঁড়ালো আমাদের 4 রুট 3 ইন্টু 2 প্লাস রুট 2, নিচে 2 মাইনাস রুট 2 ইন্টু 2 প্লাস রুট 2 মাইনাস 30 ইন্টু 4 রুট 3 প্লাস 18, 4 রুট 3 মাইনাস 18 ইন্টু 4 রুট 3 প্লাস 18 রুট 18 মাইনাস রুট 18 ইন্টু 3 প্লাস রুট 12 বাই 3 মাইনাস রুট 12 ইন্টু 3 প্লাস রুট 12। ওকে, তাহলে নিচেরটা তো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি হয়ে গেল, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটারও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটারও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর কিন্তু এইটার সঙ্গে এইটা গুণ করলে দাঁড়ালো কি 4 রুট 3 ইন্টু 2 প্লাস 4 রুট 3 ইন্টু রুট 2 মাইনাস এখানে কি দাঁড়ালো 30 ইন্টু 4 রুট 3 প্লাস 30 ইন্টু রুট 18 মাইনাস এখানে উপরে কি দাঁড়ালো রুট 18 ইন্টু 3 প্লাস রুট 18 ইন্টু রুট 12। ক্লিয়ার? তাহলে পরের লাইন দাঁড়িয়ে গেল 4 দুগুণে 8 রুট 3 প্লাস 4 রুট 3 রুট 2 রুট ওভার 3 ইন্টু 2 বাই
টু এর স্কোয়ার করলে 4 মাইনাস রুট টু এর স্কোয়ার করলে 2। অনুরূপভাবে এটা কি দাঁড়ালো 120√3 প্লাস 30√18 নিচে দাঁড়ালো। কেন দাঁড়ালো এটা আমি আগে এক্সপ্লেন করেছি। 48 মাইনাস 18 √18, তাহলে √18টাকে ভাঙিয়ে দিলাম। অনুরূপভাবে এখানে √18টাকে √18 ইন্টু 12, তাহলে পরের লাইন কি দাঁড়ালো 4 কমন, নিচে 4 মাইনাস 2 করলে 2, আর 30 কমন নিলে ভেতরে থাকলো 4√3 প্লাস √18টাকে ভাঙিয়ে দিয়েছি 2 ইন্টু 3 ইন্টু 3, ক্লিয়ার। অনুরূপভাবে এটাকেও কি করলাম 3 ইন্টু 3√2 প্লাস 6 কমন √3 ইন্টু 2। কেন স্যার এখানে কেন 6 কমন নিয়ে নিলাম? কারণ দেখো √18কে ভাঙালে কত হবে 2 ইন্টু 3 ইন্টু 3, আর 12কে ভাঙালে কত হবে 2 ইন্টু 2 ইন্টু 3, তাহলে দুটো 2 এর জন্য একটা 2 এবং দুটো 3 এর জন্য একটা 3 বেরিয়ে আসবে, তাহলে 3 ইন্টু 2 √2 ইন্টু 3 থাকলো, তাহলে 3 দুগুণে 6 √2 ইন্টু 3। ওকে, এইবার পরের লাইনে আমরা কি করলাম 2 দিয়ে উপরে 4টাকে কেটে দিলাম, 2 দিয়ে উপরে 4টাকে কেটে দিলে উপরে থাকলো 2, 30 কাটা। অনুরূপভাবে এখানে পরের লাইনে আমি 3 কমন নিয়েছি, তাহলে এটা দাঁড়ালো কি 2 দিয়ে এটাকে গুণ করলাম 4√3 প্লাস 2√6 মাইনাস 4√3 প্লাস 3√2 মাইনাস এই দুটো থেকে আমি 3 কমন নিয়ে নিয়েছি, তাহলে কি দাঁড়ালো 3√2 প্লাস 2√6 বাই মাইনাস 3, 3 কাটা। তাহলে এই দুটো তো ঠিক থাকলো, কিন্তু মাইনাসে মাইনাসে হয়ে গেল প্লাস, তারপর হয়ে গেল এটা। ওকে, দেন আমি ব্র্যাকেটটা তুলে দিলাম, তাহলে কি দাঁড়ালো 4√3 প্লাস 2√6 মাইনাস 4√3 প্লাস মাইনাসে মাইনাস 3√2 প্লাস 3√2 প্লাস প্লাসে প্লাস 2√6। তাহলে এবার তোমরা দেখো এখানে 4√3 এখানে 4√3 কাটা চলে গেল এবং 3√2 কাটা চলে গেল, পড়ে থাকলো কি প্লাস 2√6 প্লাস 2√6, চিহ্ন একই, তাহলে কি হয়ে গেল 2√6 প্লাস 2√6 ইকুয়াল টু 4√6। এটা হচ্ছে তোমাদের অ্যান্সারটা, ঠিক আছে। এবং এরপরে ডি নাম্বারটা তোমরা নিজে করবে, আমি এটা করে দেব না। যদি অসুবিধা হয় তাহলে আমাকে জানাবে, অবশ্যই আমি এটা আবার করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে।